হিরোশিমা নাগাসাকিতে আমরা দেখেছি, হিরোশিমা নাগাসাকিতে যে একটা ব্লাস্টের কারণে, পারমাণবিক ব্লাস্টের কারণে সেইখানে যারা জন্মগ্রহণ করে বিকলাঙ্গ জন্মগ্রহণ করে। আপনারা প্রশ্ন করতে পারেন যে এর সঙ্গে এর সম্পর্কটা কি? আপনারা সকলেই জানেন, নিয়াত যদি ভালো থাকে, উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে সব কিছু ভালো। উদ্দেশ্য যদি ভালো না থাকে, কোনো কিছুই ভালো নয়। উদ্দেশ্যের উপর সমস্ত নেকি এবং গুনার হিসাব নিকাশ নেওয়া হবে। বুখারী শরীফের প্রথম হাদিসে বলা আছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত নেকি এবং গুনার নির্ভর করছে, নেকি এবং গুনাহ নির্ভর করছে নিয়াতের উপরে, উদ্দেশ্যের উপরে। উদ্দেশ্য যেমন হবে, আপনার ফলাফল তেমন হবে, নেকি এবং গুনাহ তেমনই হবে। আজকে আপনারা জানেন যে পদার্থ ইউরেনিয়াম একটা পদার্থ, সেই পদার্থের ব্যাপারে বলা হয়েছে এই পদার্থ যদি ইলেকট্রিক তৈরি করা হতো, পৃথিবীতে অন্ধকার থাকতো না, ইলেকট্রিকের কোনো সমস্যা হতো না। আজকে যদি আপনি লক্ষ্য করেন যে যে ইলেকট্রিসিটি আমাদের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি, এই ইলেকট্রিসিটি যদি আজকে আমরা সমস্ত যদি সঠিকভাবে হতো, বন্টন হতো, তাহলে আমরা কেউ এত ইলেকট্রিক যে সমস্যায় ভুগছি সেটা ভুগতাম না। বলার উদ্দেশ্য হচ্ছে এটা মুসলমানরা আবিষ্কার করেছে, সেই আবিষ্কার গুলাকে, সে সমস্ত ডকুমেন্টস গুলাকে, সমস্ত কিছুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই সমস্ত ডকুমেন্টস, সেই সমস্ত যে বইপত্র ছিল, যত ছিল, বুকস ছিল, সমস্ত বুকসকে আবার পরে লিপিবদ্ধ করা হয়েছিল, আর সেগুলোতে নাম দেওয়া হয়েছে সমস্ত হিন্দুদের, হিন্দু বা নন মুসলিমদের নামে সেগুলাকে সমাজে ছড়ানো হয়েছে। আজকে যদি আমরা লক্ষ্য করি, ডক্টরসের দিক দিয়ে লক্ষ্য করি, ইঞ্জিনিয়ার্সদের দিক দিয়ে লক্ষ্য করি, আজকে সায়েন্টিস্টদের দিয়ে লক্ষ্য করি, আজ যদি আপনারা লক্ষ্য করেন শিক্ষার বাগডোর কার হাতে, আপনারা যদি লক্ষ্য করেন স্বাস্থ্যের বাগডোর কার হাতে, তাহলে লক্ষ্য করবেন সমস্ত কিছু কিন্তু মুসলমানের হাতের বাইরে চলে গেছে। আজকে শিক্ষার বাগডোর মুসলমানদের হাতে থাকার কিছু কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শিক্ষার বাগডোর মুসলমানদের হাতে নেই। কোরআনের আয়াত আছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে রবের নামে বড়, আল্লাহর নামে বড়। একজন প্রশ্ন করেছিল পাকিস্তানে সম্ভবত, আজকে আমরা বলি নামাজ পড়ব, একজন কোনো জেনারেল শিক্ষিত একজন মানুষ, জেনারেল শিক্ষিত একজন মানুষ প্রশ্ন করেছিল, আমি নামাজ পড়তে চাই, এমন কোনো কি আলেম এই বর্তমান সময় আছে যে পৃথিবীর সমস্ত টাইম টেবিল বের করে দেবে? টাইম টেবিল বলতে আপনার যেটা আমরা আজকে মসজিদে প্রত্যেকটা জায়গায় টাইম টেবিল দেখতে পাচ্ছেন। ফজরের নামাজের টাইম শুরু কটায়, শেষ কটায়, জোহরের নামাজের টাইম শুরু কটায়, শেষ কটায়, আসরের টাইম শুরু এবং শেষ, মাগরিবের টাইম শুরু এবং শেষ, এরকম ভাবে এশার টাইম শুরু এবং শেষ। যে এই টাইম টেবিলটা পৃথিবীর টাইম টেবিল ধরে দিতে পারবে এমন কোন আলেম আছে? একজন আলেম দাঁড়িয়ে বলেছিলেন, আমি সারা পৃথিবীর টাইম টেবিল 1 ঘন্টার মধ্যে বের করে দিতে পারি। দুর্ভাগ্যবশত সেরকম আলেম আমরা সমাজে তৈরি করতে পারছি না। সে বিষয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের এত বড় বড় মাদ্রাসা, আকাশ ছোঁয়া মাদ্রাসা হচ্ছে, কিন্তু সেখানে সেই রকম আলেম আমরা তৈরি করতে পারছি না। কেন? এই প্রশ্ন আপনাদেরকে দিয়ে গেলাম। এই প্রশ্ন নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, কিভাবে করলে, সব কেমন শিক্ষা দিলে, কিরকম ভাবে আলেম তৈরি করে সমাজের উন্নতি হবে, কমিউনিটির উন্নতি হবে, সেই বিষয়ে আপনারা সকলেই চিন্তা ভাবনা করবেন।